টিম তারা কিন্তু থানার গেট আটকে দাঁড়িয়ে রয়েছেন এবং এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ জি 24 ঘন্টার পর্দায়, যেখানে থানার গেট আটকে বসে পড়েছেন কৌস্তব চ্যাটার্জিরা। কৌস্তব, থানার গেট আটকে বসে বললেন নিরাপদ সরকারকে কেন অ্যারেস্ট করা হলো, কি কারণে অ্যারেস্ট করা হলো? শাহজাহানরা যখন পিসি ভাইপোর আঁচলের তলায়, তখন প্রাক্তন জনপ্রিয় বিধায়ককে কেন ধরলো? আমাদের এক্সপ্লেনেশন দিতে হবে। বিকাশ দা আসছে, সেলিম দা আসছে, আমরা জানতে চাই। সেই কারণে আমরা নিরাপত্তাকে এখান থেকে অন্ধকারে, মানুষকে অন্ধকারে রেখে, আমাদের অন্ধকারে রেখে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। আমরা আটকাবো, আমরা দেখি কিভাবে নিরাপত্তা সর্দারকে নিয়ে যেতে পারে ওরা এখানে। থানার ভেতরের ছবি আমি একবার দেখাতে চাইবো, যে এখানে কলকাতা জেলার সিপিআইএম এর নেতৃত্ব তারা সকলে এসে উপস্থিত হয়েছেন। থানার ভেতরে তারা রয়েছেন এবং তারা কোনোভাবে এখান থেকে পুলিশ তুমি উর্দি ছাড়ো, এই শাহজাহান কোথায়? পিসি ভাইপো জবাব দাও। এই নিরাপদ সরকারকে ধরলে কেন? জবাব চাই, জবাব দাও। এই শাহজাহান কোথায়? শুভেন্দু ইডি সিবিআই জবাব দাও। এই শেখ শাহজাহান কোথায়? মমতা ব্যানার্জি জবাব দাও। এই নিরাপত্তাকে ধরলে কেন? কলকাতা পুলিশ জবাব দাও। পুলিশ তুমি উর্দি ছাড়ো। থানার সামনের ছবি এই মুহূর্তে মৌমিতা তুলে ধরছে, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মৌমিতা, আজ সকাল থেকে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল একটু বিস্তারিতভাবে যদি আমাদেরকে জানাও। অবিলম্বে গ্রেফতার করতে হবে। অপরাধী বসিরহাটের এসপিকে 10:10 যে সময় নিরাপদ সর্দার বাথরুমের বাড়িতে ছিলেন, তার ছেলের বাড়িতে তাকে সেখান থেকে নিয়ে আসা হয় বলে জানানো হচ্ছে। এবং এই মুহূর্তে যে চিত্র, যে পরিস্থিতি তৈরি হয়েছে, থানার বাইরে একদিকে সিপিআইএম এর কর্মী সমর্থক সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষরা বসে রয়েছেন, ভেতরে থানার গেট আটকে কৌস্তব চট্টোপাধ্যায়, সুব্রত দত্ত, মধুজা সেন রায়রা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে থানার গেট আটকে? দেব না, আমাদের সিদ্ধান্ত হবে। তারপর কেন নিচ্ছে পুলিশ কাগজ দেখা? গ্রেফতার কেন করলো? কি মানে কি ইস্যুতে গ্রেফতার করছে জানাতে হবে তো আমাদের। এখন অবধি তো বসিয়ে রেখেছে, কতক্ষণ হলো ধরে এনেছে, এখন অবধি তো বসিয়ে রেখেছে। ইয়ার কি হচ্ছে নাকি? জঙ্গি ও তো জঙ্গি নয়, শেখ শাহজাহান রয়েছে মমতার আঁচলের তলায়, ভাইপোর থেকে রয়েছে, আর প্রাক্তন জনপ্রিয় বিধায়ককে ধরেছে। এ তো লজ্জার, নির্লজ্জ কলকাতা পুলিশ এরপর ছেলে মেয়েকে জবাব দিতে পারবে না। কি কারণে অ্যারেস্ট করেছেন? জবাব দিন, কি করেছেন অ্যারেস্ট? ওনার বিরুদ্ধে তো কেউ কোনো কথা বলেনি। থানার গেট আটকে এই মুহূর্তে বসে রয়েছেন সিপিআইএম এর কর্মী সমর্থকরা। অন্যদিকে থানার মূল গেট এবং বাইরের সঞ্জন ভট্টাচার্য তিনি আসছেন, রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তারও আসার কথা। যতক্ষণ না তারা আসছেন তারা এখান থেকে নড়বেন না বলে জানাচ্ছেন সিপিআইএম এর কর্মী সমর্থকরা। মৌমিতা, আজকে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল? সকালবেলা যাওয়া এবং তারপর নিরাপদ সর্দারকে থানায় নিয়ে আসা, পরপর ঠিক কি হয়? দেখো, যেটা জানা যাচ্ছে যে সকাল 10:10 এই সময় নিরাপদ সর্দারকে বাসরনির বাড়ি থেকে নিয়ে আসা হয়। 10 জন পুলিশ আধিকারিক যান বলে নিরাপদ সর্দার নিজে জানিয়েছেন এবং তাদের বক্তব্য যে নিরাপদ সর্দার তিনি এখনো পর্যন্ত জানেন না যে কেন নিরাপদ সর্দারকে এখানে নিয়ে আসা হয়েছে। সিপিআইএম এর কর্মী সমর্থকরা এক এক করে এই মুহূর্তে পরিস্থিতি যে জায়গায়, যে ছবি দেখতে পাচ্ছেন, যে থানার ভেতরে সিপিএম এর কর্মী সমর্থকরা তারা ঢুকে পড়েছেন, থানার গেট আটকে বসে রয়েছেন, বাইরের গেট আটকে বসে রয়েছেন এবং পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। ধন্যবাদ মৌমিতা। কথা বললাম আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর সঙ্গে। আজকে পুলিশ যখন নিরাপদ সর্দারকে আটক করে, তারপর আটক হওয়ার পর নিরাপদ সর্দার ঠিক কি বলেন শোনাবো। আমাকে এখনো পর্যন্ত বলেনি পুলিশ গ্রেপ্তার করেছে কিনা। আমাকে 10টার সময় আমার এখান থেকে ডেকে আনা হয়েছে। এখন পুলিশের এই আচরণ তো মোটেই ভালো না। এরকম একজন
মানে একজন এক্স এমএলএকে এইভাবে ডেকে নিয়ে এসে বসিয়ে রাখা, এটা স্বৈরাচারিতা, অন্যায়। এভাবে চলে না, এভাবে দেশ চলতে পারে না। আর আমাকে কেনই বা ডেকে নিয়ে এসে তার কোনো নোটিশ, এখনো পর্যন্ত কোনো কাগজপত্র কিছুই বলেনি এখনো পর্যন্ত। আমি 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত বাইরে ছিলাম। এর মাঝখানে ওই সন্দেশখালীর এই সমস্ত ঘটনা ঘটেছে। এত সত্ত্বেও আমি দেখেছি 111 জনের নামে এফআইআর হয়েছে। সেই 111 জনের মধ্যে সন্দেশখালীর বিধায়ক নিরাপদ সর্দারকে 1 নম্বরে রাখা হয়েছে। ফিরদৌস সামিম আইনজীবী, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। আজকে নিরাপদ সর্দারকে এইভাবে পেয়াদা পাঠিয়ে, গুন্ডা পাঠিয়ে, ওরা কে গুন্ডা না পুলিশ কেউ জানে না, এইভাবে স্বৈরাচারী শাসন চলে, এইভাবে কোনোদিন গণতন্ত্র চলতে পারে? অবভিয়াসলি আমরা যা আইনত করার সেটা অবশ্যই করব। অলরেডি কমিশনার অফ পুলিশকে কমিউনিকেট করা হয়েছে, দেখা যাক কি হয়। নাহলে আমরা নিশ্চিতভাবে আদালতে যাবো বলেই তো প্রস্তুতি নিচ্ছি। পুলিশ সেটা এই বাঁশদ্রোণী থানা বলবে। কেন নিয়ে এসছে এখনো পর্যন্ত অন ক্যামেরা বলছি, এখনো পর্যন্ত জানানো হয়নি। এখন 12টা 35 বাজে, 10টার সময় নিয়ে এসছে, 2 ঘন্টা 35 মিনিট হয়ে গেল, এখনো পর্যন্ত নিরাপদ সর্দারকে জানানো হয়নি যে তাকে কেন বাঁশদ্রোণী থানায় আনা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।